আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২০২৫ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলেরই কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমাদের সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কাজ করতেছে। সো এজন্য আজকে আমি তোমাদের রসায়নের উপরে একটি ফাইনাল সাজেশন দিব। তোমাদের ইতিমধ্যে কিন্তু ফাইনাল সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে এবং কিছু সাবজেক্টের অলরেডি সাজেশন দেওয়া হয়ে গেছে। সেগুলো হচ্ছে আমার চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে গেলেই কিন্তু পেয়ে যাবে। সো ভিডিওর শুরুতে কিছু কথা বলে নিতে চাই, সেটা হলো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সায়েন্সের, সেগুলো কিন্তু ভালো রেজাল্ট করা খুবই সহজ যদি দুইটা জিনিস মানা যায়। একটা হচ্ছে সঠিক সাজেশন, আর একটা হচ্ছে তোমার সঠিক গাইডলাইন। সো এই দুইটা জিনিস তোমরা যদি পেয়ে যাও এবং সেটা যদি সঠিকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের লাইফে, তাহলে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোয় ভালো রেজাল্ট করা সম্ভব। সো আজকে আমি তোমাদের এই জিনিসটাই করব। প্রথমে হচ্ছে একটা ফাইনাল সাজেশন দিব এবং যেটা সঠিক সাজেশন তোমাদের জন্য আমি মনে করি প্রযোজ্য। আরেকটা হচ্ছে তোমার সঠিক একটা গাইডলাইন দিব কিভাবে হচ্ছে তোমাদের সামনে যে সময়টুকু আছে পড়াশোনা করতে হবে সে বিষয়ে, কারণ তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার আগে ভালো একটা সময় তোমরা পাচ্ছ। সো এই সময়টাকে যদি প্রপার ওয়েতে কাজে খাটাতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য সেটা খুব ভালো একটা রেজাল্ট বয়ে আনবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সকলের মাথায় একটা কথা কাজ করে যে এমসিকিউ এর সাজেশনের বিষয় নিয়ে। সো এমসিকিউ এর সাজেশন নিয়েও কিছু কথা বলবো শেষের দিকে। সো সকলকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখতে, যাতে করে তুমি পুরো ভিডিওটা দেখে বুঝতে পারো যে কোন কোন অধ্যায়গুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে কি করে যে সাজেশনটাকে পাওয়া মাত্রই ভিডিওটা অফ করে দেয়। হ্যাঁ, এটা কিন্তু একটা ভুল কাজ, কারণ তোমাকে আমি 5টা অধ্যায় দেখাই দিব এবং এই 5টা থেকে তুমি 100% 5টা সৃজনশীল কমন পাবে, এটা আসলে সাজেশন না। সাজেশন মানে হচ্ছে তোমাকে দিক নির্দেশনা দেওয়া যে তুমি কোন কোন অধ্যায়গুলোকে তোমার নিজের জন্য বাছাই করবা, কোন অধ্যায়গুলো পড়া তোমার জন্য উচিত এবং কিভাবে তুমি পড়াশোনাটা করবা আসলে। ঠিক আছে? সো এজন্য পুরো ভিডিওটা দেখলে তুমি আসলে বুঝতে পারবা তোমার জন্য আসলে কোন অধ্যায়গুলো উপযোগী এবং তুমি নিজে একটা সাজেশন তৈরি করে নিতে পারবা। ঠিক আছে? সো আবারও বলবো পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। তো দেখো, তোমাদের অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে 12টা এবং তোমাদের সবাই জানো যে প্রশ্ন আসে হচ্ছে 8টা, যেখান থেকে আমাদের অ্যান্সার করতে হয় 5টা। তাহলে এই যে 5টা প্রশ্নের জন্য আমার ফাইট করতে হবে কি 12টা অধ্যায়ের সাথে। এখন 12টা অধ্যায় দিয়ে তো আর তোমার একটা করে প্রশ্ন আসবে না, অবশ্যই কিছু অধ্যায় দিয়ে কম আসবে প্রশ্ন। তাহলে প্রশ্নের প্যাটার্নটা হয় কি রকম, এইটা যদি তোমাকে আমি বুঝাই দিতে পারি তাহলে তুমি নিজেই ফাইন্ড আউট করতে পারবা তোমার জন্য কোন অধ্যায়গুলো বেস্ট। ঠিক আছে? সো আমি এর জন্য প্রথমে একটা যে কাজটা করবো সেটা হলো কোন কোন অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে এবং বেশি তোমার হচ্ছে প্রশ্ন আসে, সে অধ্যায়গুলো তোমাদের আমি দেখাই দেবো। তারপর তুমি নিজে জাস্টিফাই করে বের করতে পারবা যে আসলে তোমার জন্য কোন অধ্যায়গুলো উপযোগী। তোমাদের প্রথমে যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় তোমার স্পেসিফিকভাবে নির্দিষ্ট এই 3টা অধ্যায় থেকে একটা দিকেও মানে সৃজনশীল আসে না, কিন্তু এই 3টা অধ্যায় থেকে দেখা যায় ক নম্বর খ নম্বর এই প্রশ্নগুলো অ্যাভেলেবেল এসে থাকে। সো তোমরা এই 3টা অধ্যায়কে আলাদা আলাদা পড়বা, কিন্তু এই 3টা অধ্যায় মিলে তুমি চিন্তা করবা যে একটা সৃজনশীল। কারণ কি, তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যেগুলো আছে এগুলো খুবই সহজ অধ্যায় এবং এখান থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসে এভাবে যে ক এবং খ নম্বরের প্রশ্নগুলো, অথবা দেখা যায় 3টা অধ্যায় সমন্বয় একটা সৃজনশীল যারা প্রশ্ন করে তারা গঠন করে থাকে। ঠিক আছে? সো এই 3টা অধ্যায়কে তুমি কিভাবে নিবা সেটা আমি পরে বুঝাই দিচ্ছি, জাস্ট তোমাকে আগে প্রশ্নের প্যাটার্নটা দেখাচ্ছি। এরপরে তোমাদের যে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এখান থেকে তুমি 1000% শিওর থাকে একটা প্রশ্ন পাবা, কারণ চতুর্থ অধ্যায় ছাড়া রসায়ন বা তোমার হচ্ছে কেমিস্ট্রিকে চিন্তাই করা যাবে না। ঠিক আছে? সো চতুর্থ অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা। রাসায়নিক বন্ধন চতুর্থ অধ্যায় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা থেকে একটা সৃজনশীল থাকে প্রায় বোর্ডেই। তারপর হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এখান থেকে একটা সৃজনশীল প্রায় বোর্ডেই থাকে। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এটা থেকেও প্রায় বোর্ডেই একটা সৃজনশীল থাকে। ঠিক আছে? সো দেখো এখানে এই 4টা অধ্যায় থেকে কিন্তু প্রায় বোর্ডেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতেই থাকে। ঠিক আছে? আমি জাস্ট প্রশ্নের প্যাটার্নটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে রসায়ন ও শক্তি, এখান থেকে প্রায় বোর্ডে একটা প্রশ্ন থাকে। এসিড ক্ষার ও সমতা, এটা থেকে খুব কম প্রশ্ন আসে এবং খুবই ক্রিটিক্যাল প্রশ্ন আসলে ক্রিটিক্যাল হয়। সো এই অধ্যায়টাকে তোমরা হচ্ছে সৃজনশীলের জন্য আমি বলবো বাদ দিতে। ঠিক আছে? এবং খনিজ সম্পদ, ধাতু অধাতু, এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং খনিজ সম্পদ, জীবাশ্ম,
এটা থেকে মাস্ট, এটা থেকে 1000% তুমি শিওর ধরে রাখো একটা প্রশ্ন থাকবেই। এবং হচ্ছে আমাদের জীবনের রসায়ন, এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, মাঝে মধ্যে আবার হয় না। হ্যাঁ, তার মানে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখন দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে কয়টা? 8টা। আমি যদি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা আসলো। এখন মনে করো এই যে 4টা বা এই 5টা অধ্যায় থেকে একদম 100% 5টা আসবে, একটা মিস হতেই পারে। কেউ কখনো 1000% বা 100% শিওর দিয়ে সাজেশন দিতে পারে না। সো যখন দেখা যায় এই সব জায়গা থেকে একটা প্রশ্ন মিস হয়, তখন এখান থেকে একটা হয়ে যায়, অথবা এখান থেকে একটা হয়ে যায়, ঠিক আছে। সো এরকম হয়। কিন্তু তোমার যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটা আশা করি বুঝতে পারছো। তোমাদের 4 অধ্যায় গুরুত্বপূর্ণ, তোমাদের 5 অধ্যায় গুরুত্বপূর্ণ, তোমাদের 6 অধ্যায় গুরুত্বপূর্ণ, 7 অধ্যায় গুরুত্বপূর্ণ, 8 অধ্যায় গুরুত্বপূর্ণ, 9 অধ্যায় বাদ 10 অধ্যায় গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে 11 অধ্যায় গুরুত্বপূর্ণ। এই যে অধ্যায়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি ভাবো তোমার সাজেশনটা কিভাবে তৈরি করবা। তোমরা এই 3টা অধ্যায়কে পড়বা না? অবশ্যই পড়বা, কিন্তু এই 3টাকে সৃজনশীলের জন্য অত বেশি ফোকাস দেওয়ার দরকার নাই। তুমি সৃজনশীলের জন্য কোন অধ্যায়গুলোকে বেশি ফোকাস দিবা? তুমি হচ্ছে 4 অধ্যায়কে বেশি ফোকাস দিবা, তুমি হচ্ছে 5 অধ্যায়কে বেশি ফোকাস দিবা, তুমি 6 অধ্যায়কে দিবা, 7 অধ্যায়কে দিবা, তারপরে হচ্ছে 8 অধ্যায়কে দিবা, 10 এবং হচ্ছে 11, ঠিক আছে। তুমি এই অধ্যায়গুলোকে তুমি হচ্ছে বেশি ফোকাস দিবা সৃজনশীলের জন্য। এবং এই অধ্যায়গুলোকে তুমি যদি 100% বেশি ফোকাস দাও, তাহলে তোমার 5টা সৃজনশীল তুমি 100% কমন পাচ্ছ। কারণ আমি 5টা থেকে তোমাকে 5টা সৃজনশীল কমন দিচ্ছি না, তোমাকে দিচ্ছি 2 4 6 7, 7টা অধ্যায় পড়লে তুমি 100% 5টা সৃজনশীল কমন পাবা, মাস্ট। সো তোমার সাজেশনটা এখন কেমন হওয়া উচিত? এখন বলতে পারো যে স্যার আমার রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা কঠিন লাগে, বাদ দাও এটা। এটা বাদ দিয়ে তুমি হচ্ছে এই 3টা অধ্যায়কে একটু দেখো ভালোভাবে। হ্যাঁ, আবার এই অধ্যায়টাকেও দেখতে পারো, কারণ আমাদের জীবনের রসায়ন এখানে আসলে প্যাচ গোছের কিছু নাই, এখানে জাস্ট মুখস্থ পড়া। তুমি পড়ে যদি আয়ত্তে নিতে পারো তাহলে সমস্যা কি? এখান থেকে যদি একটা প্রশ্ন আইসেই পড়ে তুমি দিয়ে দিবা, ঠিক আছে। তো তোমাদের সাজেশনটা আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, সে অধ্যায়গুলোকে একটু বেশি টার্গেট করো, বিশেষ করে সিকিউ এর জন্য। হ্যাঁ, এখন কথা হলো, এটা তো সাজেশন, বা তুমি তোমার মতো এখন করে গুছিয়ে নিবা যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে, তাহলে এই অধ্যায় কোনগুলোকে আমি ফোকাস আরো বেশি দিব। হ্যাঁ, তো এভাবে হচ্ছে গুছিয়ে নেওয়ার পরে এখন কথা হলো পড়বা কিভাবে। একটা তো পড়ার জন্য গাইডলাইন দরকার আছে, আমি জাস্ট সেটা একটু বলবো সংক্ষেপে। দেখো তোমার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের সকলের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমার টেস্ট পরীক্ষা শেষ হওয়ার ফলে তোমরা কিন্তু নিজেকে একটু যাচাই করার সুযোগ পেয়েছো যে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, হ্যাঁ, কোন কোন জায়গায় গ্যাপ আছে। সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার সেই দুর্বল জায়গাগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে স্ট্রং করা। যেমন আমি দেখছি, তুমি মনে করো তোমার পরীক্ষা, সাপোজ তুমি দেখছো যে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং মৌলের ধারণা, রাসায়নিক গণনা দিয়ে 3টা প্রশ্ন আসছে, কিন্তু আমি 3টা প্রশ্ন ভালোভাবে দিতে পারিনি, তাহলে তোমার অবশ্যই দুর্বলতা ওখানে আছে। সো তোমার এই 3টা অধ্যায়কে আরও স্ট্রং করতে হবে। সো এই প্রথম কাজ হচ্ছে এই দুর্বলতাগুলো একটু দূর করা, যে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো মানে ফাইন্ড আউট করে সেগুলোকে হচ্ছে ফুলফিল করা। সেকেন্ড কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তোমার হচ্ছে ক্লিয়ার আছে কিনা, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে কিনা এটা একটু মাথায় চিন্তা করতে হবে। কারণ তুমি প্রত্যেকটা অধ্যায় যদি বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি সিকিউতে ভালো করার পরও তুমি A+ পাবা না। কেন পাবা না? কারণ তোমার MCQতে তুমি যদি হচ্ছে খারাপ করো, তাহলে কিন্তু তোমার A+ এর মার্কস উঠাতে খুবই কষ্ট হবে, ঠিক আছে। সো MCQতে তারাই ভালো করবে যাদের প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক ক্লিয়ার আছে। যাদের বেসিক নিয়ে সমস্যা তাদেরকে বলবো সবগুলো বইয়ের, সায়েন্সের এবং তোমাদের যে জেনারেল সাবজেক্টগুলো আছে, এগুলো যদি যে কোনো বইয়ের তোমাদের বেসিকের সমস্যা থাকে, তাহলে আমি বলবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। অলরেডি তোমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেলে পড়া চলতেছে সেখানে, কিন্তু বেসিক যতগুলো ক্লাস হয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে বেসিক ক্লাস হয়েছে, সব ক্লাসগুলো তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। সেখানে প্রত্যেকটা সাবজেক্ট পারপাস তোমার মাত্র 100 টাকা ফি জমা দিয়ে তোমরা হচ্ছে কন্টিনিউ করতে পারবা প্রাইভেটগুলো। এবং গ্রুপ করা আছে, গ্রুপ এতে হচ্ছে 3টা সাবজেক্ট, গ্রুপ বিতে হচ্ছে 3টা সাবজেক্ট, আর গ্রুপ সিতে হচ্ছে সায়েন্সের 4টা সাবজেক্ট। তোমার হচ্ছে গ্রুপ এর জন্য 300, গ্রুপ বির জন্য 300, সায়েন্সের 4টা সাবজেক্টের জন্য 400 টাকা ফি জমা দিলেই তোমরা কিন্তু আমার হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবা। এবং একদম ফ্রি, প্রায় 70+ রেকর্ড ক্লাস তোমরা একদম পেয়ে যাবে একদম ফ্রি, যেগুলো হচ্ছে বেসিক লেভেলের ক্লাস। সো যাদের বেসিক নিয়ে সমস্যা তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আরও যদি বিস্তারিত জানা থাকে তাহলে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নাও। এবং আরও তোমার হচ্ছে আমি বলবো বেসিকটাকে যদি স্ট্রং করতে চাও তাহলে অবশ্যই তোমরা
আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। অলরেডি তোমাদের অনেক সতীর্থ বা হচ্ছে তোমাদের অনেক শিক্ষার্থী পড়তেছে আমার কাছে। সো বেসিক নিয়ে দুশ্চিন্তা যাদের আছে তারা অবশ্যই ভর্তি হতে পারো। এরপরে যেটা বলবো সেটা হলো যে বেসিক যখন ক্লিয়ার হবে তখন তোমরা হচ্ছে অবশ্যই মডেল টেস্ট পরীক্ষাগুলো বেশি করে দিবা। যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা তত নিজের দুর্বলতার জায়গাগুলো বুঝতে পারবা এবং হচ্ছে কতটুকু ইমপ্রুভ করতেছো সেটা রিয়েলাইজ করতে পারবা, ঠিক আছে? এবং এটা শুধু একদিন করছো বা 2 দিন করছো এরকম না, এটা কন্টিনিউ করতে হবে, ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। যত তুমি কন্টিনিউ করবা তত তোমার হচ্ছে ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? এরপর লাস্ট যেটা বলবো সেটা হলো এমসিকিউ। এমসিকিউ নিয়ে সবারই একটা প্রশ্ন, সাজেশন দেবেন কবে এমসিকিউর? আসলে এমসিকিউর কোনো সাজেশন হয় না। কেন সাজেশন হয় না? কারণ যে এমসিকিউর প্রশ্ন করে সে নিজেও জানে না কোন জায়গা থেকে এমসিকিউর প্রশ্ন করবে সে। সো এমসিকিউর প্রশ্ন যে নিজে করবে সেও জানে না কোন জায়গা থেকে করবে, তাহলে তুমি কি সাজেশন দিব? তবে এমসিকিউতে ভালো করার কিছু উপায় আছে, সেটা হলো প্রথমত তোমার হচ্ছে যেটা বললাম প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, কোনো বই বাদ মানে চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকতে হবে। থার্ড হচ্ছে তোমার প্রচুর পরিমাণে এমসিকিউ পড়তে হবে, তোমাদের গাইড বইয়ে তোমাদের হচ্ছে টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে সেগুলো পড়তে হবে। চতুর্থ কাজ হচ্ছে তোমার প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে তোমার প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। যখন তুমি রিভিশন দিবা এবং মডেল টেস্ট পরীক্ষা বেশি বেশি দিবা তখন হচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে সঠিক এমসিকিউটা ঢাকায় আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং দিন শেষে তুমি হচ্ছে এমসিকিউতে খুব ভালো একটা রেজাল্ট করবা, ঠিক আছে? সো এটাই ছিল মূলত তোমাদের ফাইনাল সাজেশন, সাথে একটা গাইডলাইন প্রপারলি। এবং আমি যেটা বলেছি সেটা যদি কেউ মেনে চলতে পারো আমি আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট এসএসসিতে দেখাতে পারবা সবাইকে, ঠিক আছে? সো তোমরা সময় নষ্ট করো না। যারা পুরো ক্লাসটা বা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকল সাবজেক্টের হচ্ছে ফাইনাল সাজেশন ধারাবাহিকভাবে আপলোড হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো তুমি খুব দ্রুত তোমার হাতের নাগালে পেয়ে যেতে পারো। সো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।